আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে হচ্ছে যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসিতে আপনি যদি ডিপিএস করে থাকেন, সেটা হতে পারে ১,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা। আপনার সামর্থ্য অনুযায়ী যত টাকা ডিপিএস করে থাকেন, মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন এবং এই ডিপিএসটি করতে আপনি নিকটস্থ যে ব্র্যাক ব্যাংক পিএলসি আসে সেখানে কী কাগজপত্র নিয়ে যাবেন, আজকে ভিডিওতে আমরা পুরো বিষয়টি আলোচনা করেছি। তা অবশ্য পুরো বিষয়টি আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন আশা করি। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। এছাড়া ব্যাংক রিলেটেড যে সকল নিত্য নতুন ভিডিওগুলো আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, চলে আসছি প্রথমে ব্র্যাক ব্যাংক পিএলসির ওয়েবসাইটে। এখান থেকে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক ব্যাংক পিএলসির A to Z যে তাদের যে ডিপিএস স্কিমগুলো আছে, যেমন তাদের এফডিআর আছে, ডিপিএস আছে, তাদের অনেকগুলো স্কিম আছে। সবগুলো স্কিম থেকে আমরা সাধারণত আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ডিপিএস নিয়ে। তাদের ডিপিএসের মেয়াদ অনুযায়ী এবং হচ্ছে পার্সেন্টেজগুলো আমরা এখান থেকে কালেকশন করেছি। এছাড়া ডিপিএসের যে সুবিধাগুলো আছে সেইগুলো কিন্তু তারা এখানে দিয়েছে। এবার হচ্ছে এই ডিপিএসের যে রেটগুলো আছে, এই রেটগুলো দিয়ে আমরা সাধারণত হচ্ছে ডিপিএসের যে প্রফিটটা এবং হচ্ছে আসল টাকা সেটা কিন্তু বের করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। ওকে, এখান থেকে ডিপিএসটি কালেকশন করার পরে আমরা চলে যাচ্ছি তাদের ডিপিএসের যে রেটটি দিয়েছে সেই রেট অনুযায়ী আপনি কত টাকা পাচ্ছেন। ব্র্যাক ব্যাংক পিএলসি এবং হচ্ছে ডিপিএস স্কিম, আমরা আজকে আলোচনা করব ডিপিএস স্কিম নিয়ে। প্রথমত আপনি যদি দেখেন মাসিক জমা, এখানে হচ্ছে মাসিক মানে প্রতি মাসে আপনি কত টাকা জমা রাখবেন। ধরুন আপনি যদি ব্র্যাক ব্যাংক পিএলসিতে প্রতি মাসে ১,০০০ টাকা করে ডিপিএসটি করেন, মানে আপনি প্রতি মাসে ১,০০০ টাকা করে রাখবেন ১ বছর মেয়াদে, মানে ১ বছর পরে আপনি লাভ সহ টাকা উত্তোলন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি মাসিক ১,০০০ টাকা করে দেন, ১ বছর পরে ৯% হারে আপনি ১২,৬০১ টাকা পাবেন। এখানে লেখা আছে মেয়াদ শেষে আপনি যেটা পাবেন। এবার হচ্ছে ১,০০০ টাকা আপনি যদি ২ বছর মেয়াদে রাখেন, যেমন আপনি ২ বছরের জন্য যদি আপনি প্রতি মাসে ১,০০০ টাকা করে জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে ৯.25% হারে আপনি ২ বছর পরে ২৬,৪৫৫ টাকা পাবেন। এবার হচ্ছে আপনি ২,০০০ টাকা করে যদি ডিপিএসটি করেন, অনেকের ক্ষেত্রে ১,০০০ টাকা বা ২,০০০ টাকা যাদের যার সামর্থ্য অনুযায়ী টাকা রাখে, সেক্ষেত্রে ২,০০০ টাকা আপনি যদি ২ বছরের জন্য ডিপিএসটি করে থাকেন, সেক্ষেত্রে আপনি ৯.25% হারে প্রফিট পাচ্ছেন এবং ২ বছর পরে আপনি যদি ডিপিএসটি ভেঙে ফেলেন, সেক্ষেত্রে আপনি ৫২,৯১০ টাকা পাবেন। এবার হচ্ছে আপনি যদি ৩,০০০ টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে, সেক্ষেত্রে আপনি ৩ বছর মেয়াদে জমা রাখতে পারেন। আপনি ৩,০০০ টাকা যদি ৩ বছর মেয়াদে জমা রাখেন, সেক্ষেত্রে হচ্ছে ৯.৫% আপনাকে প্রফিট দিবে। এই ৯.৫% হারে আপনি ৩ বছর পর, মানে ৩ বছর মেয়াদ শেষে আপনি পাচ্ছেন ১,২৫,৩৮২ টাকা। এটা হচ্ছে যে আপনার 3 বছর পরে আপনি প্রফিট সহ পাচ্ছেন। এবার হচ্ছে আপনি যদি 5 বছরের জন্য ডিপিএসটি করেন 5 বছর মেয়াদে, যেমন আপনি ৫,০০০ টাকা করে 5 বছর পর্যন্ত, মানে প্রতি মাসে আপনাকে ৫,০০০ টাকা জমা দিতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি 5 বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে ৯.৫%। তো ৫,০০০ টাকা 5 বছরে ৯.৫% শেষে আপনি হচ্ছে ৩,৮৫,১৩৬ টাকা পাবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এখানে যে লাভ এবং রেটগুলো বের হয়েছে, এখানে মূলত হচ্ছে যে আপনাদের ট্যাক্স যেটা, মানে সরকারি যে ট্যাক্স কর্তন করার কথা, সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করি নাই। আপনার সাধারণত প্রফিটের উপর নির্ভর করে, আপনার মুনাফার উপর নির্ভর করে তারা কিন্তু ট্যাক্স কর্তন করে থাকে। কারো ক্ষেত্রে 10% কাটে, কারো ক্ষেত্রে হচ্ছে 15% কাটে। এবার অনেকে প্রশ্ন করবেন যে 10% কাদের? যাদের কাছে টিন সার্টিফিকেট আছে, যারা টিন সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্টটি খুলেছে, তখন তাদের ক্ষেত্রে প্রফিটের উপরে 10% কাটা যাবে। আর যারা টিন সার্টিফিকেট দিতে পারে নাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার 15% কাটা যাবে। এছাড়া আরেকটি সুবিধা হচ্ছে যে ডিপিএস করার পরে আপনার যদি অনেকের হচ্ছে যে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন বা ব্র্যাক ব্যাংকের ডিপিএসটি করেছেন, সেক্ষেত্রে ডিপিএসটি করার পরে কিন্তু আপনার লোনের যদি প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই যে জমা টাকা, এই জমা টাকার উপরে কিন্তু আপনি ৮০ থেকে প্রায় ৯০% পর্যন্ত লোন সুবিধা পেতে পারেন। হচ্ছে এবার হচ্ছে যে এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে ব্র্যাক ব্যাংক পিএলসিতে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো একটু দেখাচ্ছি। এখানে যদি একটু দেখেন অ্যাকাউন্ট খোলার কাগজপত্র, গ্রাহক যার নামে অ্যাকাউন্ট খুলবে, মানে আপনি যদি নিজে অ্যাকাউন্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার এইটা ফটোকপি নিয়ে যেতে হবে। আর গ্রাহক মানে যিনি অ্যাকাউন্টটি করবে তার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। এবার হচ্ছে আপনি যাকে নমিনি দিবেন, আপনি যদি আপনার নামে অ্যাকাউন্টটি করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি একজন মনোনীত ব্যক্তিকে নমিনি হিসেবে সিলেকশন করেন, নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি যদি নমিনি থাকে, সেক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে।
আর আপনি যদি নমিনি দিতে যে ব্যক্তিকে মনোনীত করেছেন সেই ব্যক্তির অবশ্যই পাসপোর্ট সাইজের 1 কপি ছবি প্রয়োজন হবে। তা আশা করি বুঝতে পেরেছেন, প্রায় গ্রাহক এবং নমিনির ডকুমেন্টসগুলো কাছাকাছি, শুধু আপনার পার্থক্য হচ্ছে যে আপনি যে ডকুমেন্টস আপনার কাছে থাকবে সেই ডকুমেন্টস হয়তো বা নমিনির কাছে নাও থাকতে পারে, নমিনির অন্য ডকুমেন্টস নিয়ে যাবেন। যেমন আপনার কাছে আইডি কার্ড আছে, নমিনির হয়তো জন্ম নিবন্ধন আছে, তার আইডি কার্ড নেই, সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন নিয়ে যাবেন। মানে এই ডকুমেন্টসগুলো যে কোনো একটি ডকুমেন্টস নমিনি এবং গ্রাহক অবশ্যই নিয়ে গেলে অ্যাকাউন্টটি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া যদি এর বাইরেও যদি এই বিষয়ে আপনার কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে ভিডিও কমেন্ট বক্সে করবেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। এছাড়া ব্যাংকের বিষয়ে বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।